আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হুজুর পূর্ণ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জুব্বা মুবারক নিয়ে কুরুন শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। হযরত ওয়াশকুরুনি রাহমাতুল্লাহ আলাইহিকে হুজুর পূর্ণ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসিয়ত করতে এই জুব্বাটা পৌঁছায় দেওয়ার জন্য। ওনারা কুরুন শহরে যাইয়া সর্ব জায়গায় ওনাকে খোঁজ করছে, পায় নাই। পরে দোনোজনে মিল করি বলল, আমরা এক কাজ করি, ওনাকে যেন পাই নাই, আমরা দোনো ভাই একসাথে 2 রাকাত আল্লাহর রাস্তায় নামাজ আদায় করব এবং নামাজের মাধ্যমে প্রার্থনা করব আল্লাহ রাব্বুল আলামিন হুজুর পূর্ণ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মুবারকটা যেন আমরা ওনাকে পাই এবং ওনার কাছে আনামত স্বরূপ রাখতে পারি এবং ওনাকে দিয়ে দিই। এমত অবস্থা ওনারা সাথে সাথে 2 রাকাত নামাজ আদায় করছে। আর আমাদের মাধ্যমে যদি কোনো কিছু হয়, অমুক কানে দিব, এগুলো সম্পূর্ণ ক্ষয়ক্ষতি। আসলে যদি বিপদে পড়ে তাহলে নামাজে আদায় করতে হবে, নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে। এমত অবস্থায় নামাজ শেষ হয়েছে, একজন ব্যক্তি এখানে হাঁটি যাইতেছে, বলতেছে, আপনারা এখানে কোত্থেকে আসছেন, আপনাদেরকে কখনো চিনি না এবং আপনারা অচিনা, আপনাদের পরিচয়টুকু দেন। বলল, আমরা মদিনার থেকে আসছি, এই ঘটনা। আপনি এরকম একটা লোক চিনেননি, তার নাম ওয়াশকুরুনি। বলল, হ্যাঁ, একটা পাগল লোক। আপনারা যে লেপাসের লোক, ওনার সাথে আপনাদের কখনো মিল হবে না এবং আপনারা ওনাকে দেখলে নিন্দা করবেন, ওনার এলোমেলো সুর। বলল, না, আপনি শুধু ওই লোকটাকে দেখাইয়ে দিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন। এমত অবস্থায় যাইয়া দেখতেছে উনি আপন মনে একটা গাছের নিচে বসে আল্লাহর জিকির করতেছে, আর ওনার চতুর্পাশে কিছু উট, বুরকি, দুম্বা, ওরা আপন মনে খাওয়া খাইতেছে। এবার যাইয়া সালাম দিল। সালাম দেওয়ার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সালাম দেওয়ার সাথে সাথে উনি বলল, ওয়ালাইকুম আসসালাম আমিরুল মুমিনিনা ওয়াল মুমিনাত। হযরত ওমর, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আলী, আপনি কেমন আছেন? সাথে সাথে ওনারা বলল, কিরে, আমরা ওনাকে কখনো দেখিনি, উনি আমাদেরকে দেখে নাই, উনি কি করি আমাদের বাপের আমাদের নাম বলল। যাক, আমরা উনি সেই লোক। বলল, আপনার নাম ওয়াশকুরুনি? বলল, না, আমার নাম ওয়াশকুরুনি, আমার নাম আব্দুল্লাহ। তো ওনারা ওয়াশকুরুনিকে খোঁজ করে, আব্দুল্লাহকে খোঁজ করে না। পরে বললো, হায়রে, আজীবন শুনছি ডাক্তার রুগীর ব্যবস্থা করে, আজকে রুগী ডাক্তারের ব্যবস্থা করতে হবে। উনি বলল, ওয়াশকুরুনি রহমতুল্লাহ আলাইহি বলল, আব্দুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বান্দা, আর মানুষে আমাকে বলে ওয়াশকুরুনি। আমি কোনো ওয়াশকুরুনির নাম হিসাবে আমাকে মাথা পিতা রাখছে। আসলে আমি মনে করি আমি একজন আল্লাহর বান্দা। এই কথা বলার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু বুঝতে পারছে। বুঝার পরে বলল, হুজুর পূর্ণ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়তের জুব্বা মুবারক আপনাকে দেওয়ার জন্য বলছে, আর ওনার উম্মতের জন্য আপনি দোয়া করার জন্য বলছে। বলল, আমি একজন হতভাগা ব্যক্তি, আমি কি দোয়া করব? আপনি তো আলী সাহাবী এবং আপনি তো ওমর আমিরুল মুমিনিন, আপনার যে দোয়া হইল আসল। আমি হইলাম একজন কম্পাউন্ডার আর আপনারা হলেন ডাক্তার। আমি কি করি আপনাদেরকে ব্যবস্থা করি এবং রুগীর ব্যবস্থা করব, আপনারা এত দোয়া করতে পারেন। এমন অবস্থায় এই কথা বলার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু কান্নার স্বরে জমিনে লুটিয়ে পড়লেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু জমিনে লুটিয়ে পড়লেন। এমন অবস্থা হযরত ওয়াশকুরুনি রহমতুল্লাহ আলাইহি বলল, হে ওমর, আপনার একটা ন্যায় বিশ্বাস, আমার 70 বছরের ইবাদত, আপনারটা অতি উত্তম, আল্লাহর কাছে ন্যায় বিশ্বাস। আপনি চিন্তাবিত হইয়েন না। ঠিক আছে, আমি হুজুর পূর্ণ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা আপনাদের থেকে উপহার গ্রহণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওনার উম্মতের গুনাহ যেন মাফ করে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন থেকে অনেক গুনাহ উম্মতের জন্য উনি মাফ করছেন এবং উম্মতের জন্য দোয়া করছেন। আল্লাহু আকবার।